আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগামীকাল কিন্তু ঈদ, আর ঈদে সেমাই ছাড়া আমাদের কিন্তু হয় না। সেমাইয়ের একটা আইটেম চাই। সচরাচর যেভাবে সেমাই তৈরি করি তার থেকে যদি একটু ভিন্ন রূপে আর ভিন্ন স্বাদে সেমাইটা তৈরি করা হয় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর তাই আজকের ঈদের স্পেশাল রেসিপি হচ্ছে সেমাইয়ের কাস্টার্ড কাপ বা কাপ সেমাই। আর একটা সুন্দর নাম হচ্ছে মিষ্টি পাখির বাসা। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকে বেশি মজার। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে চলুন শুরু করা যাক। এর জন্য এখানে আমি 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাই নিয়ে নিতে পারেন, তবে লাচ্ছা সেমাইয়ের পরিবর্তে লম্বা সেমাইটাও নিয়ে নিতে পারেন। এখন আমি একটা সাইডে রেখে দেব। চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনি আর পানি আমি সমপরিমাণে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 2টা এলাচের গুঁড়া। এখন আমি নেড়ে চেড়ে জাল করে নেব। আমরা কিন্তু সচরাচর সবসময় একই রকমের সেমাই রান্না করে থাকি, কিন্তু যদি ভিন্ন ধরনের একটা আইটেম বানিয়ে নেন তাহলে দেখবেন সবার নজর কিন্তু ওইটার দিকেই থাকবে। আর এই সেমাই ডেজার্টটা যদি টেবিলে রাখেন সবার আকর্ষণ এই ডেজার্টের উপরেই থাকবে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার। এই ফুড কালারটা দিলে সেমাইয়ের কালারটা অনেক সুন্দর আসবে, এজন্য দিয়েছি, তবে এটা অপশনাল, না দিলেও হবে। চিনি শিরা আমি জাল করে ঘন করে নিয়েছি। তারপর দেখুন এইরকম এক তারের মতো হলে দিয়ে দিতে হবে লাচ্চা সেমাই। এর থেকে আর বেশি ঘন করা যাবে না। আর এখানে কিন্তু চিনির পরিমাণটা কম বেশিতে কোনো সমস্যা নেই, কিন্তু চিনি শিরাটা যদি একটু ঘন না করেন তাহলে কিন্তু কাপগুলো ভালো হবে না, কাপগুলো বানানোর সময় ভেঙে যাবে। আমি নেড়ে চেড়ে সেমাই চিনি শিরার সাথে মিক্সড করে কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে সাথে সাথে সেট করে নিতে হবে। আমি এখানে বাটি নিয়েছি, এই বাটির মধ্যে আমি সেমাইয়ের কাপগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে কাপ অথবা যে কোনো বাটি দিয়ে এই কাপ সেমাইগুলো বানিয়ে নিতে পারেন। আর এগুলো কিন্তু গরম থাকা অবস্থায় সাথে সাথে বানিয়ে নিতে হবে, ঠান্ডা হলে কিন্তু আর কাপগুলো বানানো যাবে না। আমি একইভাবে সবগুলো কাপ বানিয়ে নিচ্ছি। আর দেখুন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে করে বানিয়ে নিতে হবে। আমার সবগুলো কাপ বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এই সেমাইয়ের কাপগুলো নর্মাল ফ্রিজে রেখে দিলে শক্ত হয়ে ভালোভাবে সেট হয়ে যাবে। আর এদিকে আমি ক্রিমটা বানিয়ে নেব। এর জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ লিকুইড দুধ। আমি দুধ আগে জাল করে নিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ কাস্টার্ড পাউডার। চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। এখন আমি সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। আর মিক্সড করার সময় কিন্তু চুলার আঁচটা অফ রাখতে হবে। সব কিছু নেড়ে চেড়ে মিক্সড করে নেওয়ার পরেই কিন্তু চুলার আঁচটা অন করে দিতে হবে। আমি দুধের সাথে সব কিছু মিক্সড করে নিয়েছি। এখন আমি চুলার আঁচটা অন করে অনবরত নেড়ে চেড়ে জাল করে নেব। আর এ সময় কিন্তু চুলার আঁচটা মাঝারিতে রাখতে হবে। আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি। ক্রিম কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আমি এর থেকে আর বেশি ঘন করব না, কারণ এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। এখন আমি কাস্টার্ড চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব। আর আমি যে ফ্রিজে সেমাইয়ের কাপগুলো রেখে দিয়েছিলাম সেগুলো কিন্তু সেট হয়ে গিয়েছে। দেখুন 10 থেকে 15 মিনিটের মতো ফ্রিজে রেখে দিলেই এই সেমাইয়ের কাপগুলো সেট হয়ে যাবে। আর এইভাবে করে বাটিটা একটু উল্টো করে ধরলেই সেমাইয়ের কাপগুলো খুলে আসবে খুব সহজেই। দেখুন দেখতে একদম বাটির মতো দেখা যাচ্ছে। আর যেই প্লেটে আপনারা ডেকোরেশন করবেন সেই প্লেটের মধ্যে নিয়ে নেবেন। আমি সবগুলো কাপ বাটি থেকে খুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কাস্টার্ড। আমি যে প্রথমে কাস্টার্ড রান্না করে রেখেছিলাম সেই কাস্টার্ড একটু ঠান্ডা করে তারপর দিয়ে নিচ্ছি। গরম অবস্থায় কিন্তু কাস্টার্ড দিবেন না, একটু ঠান্ডা হলে তারপর দিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা পেস্তা বাদাম। ডেকোরেশনটা পুরাই আপনাদের পছন্দ মতো, কারণ আপনাদের যেমন পছন্দ সেইভাবে করে ডেকোরেশনটা করে নেবেন। আমি পেস্তা বাদামগুলো উপর থেকে দিয়ে নিচ্ছি। এটা দেখতে যতটা লোভনীয় না, খেতে কিন্তু তার থেকে বেশি মজার। এখন আমি উপর থেকে দিয়ে দেব চেরি ফল। এই তো হয়ে গেল সেমাইয়ের কাস্টার্ড কাপ বা কাপ সেমাই। আর এটার সুন্দর একটা নাম হচ্ছে মিষ্টি পাখির বাসা। এটা দেখতে কিন্তু একদম পাখির বাসার মতোই মনে হয়। এই তো হয়ে গেল। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে।
আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।